হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো এখন বাজে হচ্ছে 12:55। এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি কথা। তো তার কারণ হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি কালকে যে ভিডিওটা করেছি সেটা আমি আজকে সকালে একটুখানি ছোট করে কথা বলে সেটা শেষ করেছি। আর সারাদিন আমি আজকে আর কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। আর এখন আমি শুরু করলাম। আর আজকে আমি একটু আনন্দে আছি বলতে পারো, ভালোও আছি, অনেক ভালো আছি, অনেক আনন্দে আছি। তার কারণ একটাই, আমার তো যাওয়ার অন্য কোথাও জায়গা নাই, বাপের বাড়ি যাব। তার কারণ হচ্ছে কালকে বারোয়ারি পুজো আছে, ওই ছোটোখাটো একটু মেলা হয় আর পুজো হয়। তো দেখো এখানে আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। কালকে মাঠ থেকে এসে মুড়ি টুড়ি খেয়ে সন্ধ্যেবেলা তারপরে একটুখানি ব্যাগ গোছানো শুরু করেছি। ওই টুকটুক টুকটুক করে একটা দুটো করে জিনিস নিতে নিতে এবার এটা নয় সেটা নয়, যা হোক একটা ভুলে যাবো, সেই জন্য কাল সন্ধ্যে থেকে শুরু করেছি। তো এখন খানিকটা গোছাবো, খানিকক্ষণ এডিট করব, এডিট করতে করতে ওগুলো গোছাবো। খানিক জিনিস আছে ওগুলোকে মোটামুটি এখন গুছিয়ে আলমারিতে ভরে রেখে যাবো। এখন আর ইস্ত্রি করার সময় নাই, এসে ইস্ত্রি করবো। বাপের বাড়ি থেকে দুদিন থাকবো, শনিবার আর রবিবার দুদিন থাকবো। আজকে সন্ধ্যা তো দেখো আমার কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি কানেরগুলো হাতটা এসব পরে নিয়েছি, ওগুলো সব খুলে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সব হয়ে গেছে রেডি করা, সমস্ত গোছানো কমপ্লিট। আমার শুধু ছেলে আসবে, ছেলের নিজের বইগুলো গোছাবে, গুছিয়ে নেবে। দেখো এটা সানিয়া মির্জা নাকছে, এটা আমার বিয়ের সময় পাওয়া, এগুলো শোনার না, এটা শোনার। তো চলো এসব পাকানো গোছানো তো হলো, এবার কখন খাওয়া দাওয়া হবে দেখি। 2টো বেজে গেল, বেশি দেরি হলে আমি আর ভাত খাবো না, কেননা ভাত খেয়ে গেলে আমার বাসে কষ্ট হয় প্রচণ্ড। তো চলো এখন তো এই পর্যন্তই, আবার ছেলেটাকে যখন আনতে যাবো তখন, তারপর আবার বেরোনোর সময় হয়তো দেখা হবে। চলো এখন টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি, দেখো একদম ফুল রেডি। এবার এই ব্যাগটাকে বার করতে হবে। আর হ্যাঁ, আমাদের গাছের এঁচোড় 2টো আর চাষের আলু সব দিয়ে দিয়েছে। আর তারপর আমার শ্বশুর শাশুড়ি নাই, আলু তুলতে গেছে, আবার চলে গেছে। তো চলো এবার বেরোনো যাক, টোটোয় আসার অপেক্ষা। আর আমার আলতা এখনো পরা হয়নি, আমি আলতাটা পরে নি, ব্যাস। আমার ছেলে রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে গেছে দাদু ঠাকুমার কাছে। না আছে দেখি, না চলে গেছে। চলো আসছে, টোটো আসছে, ঠাকুর দাদু আসছে, চলো এসে গেছে টোটো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টোটো চলে এসেছে, তখন বললাম। তো আমরা দেখো বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। টোটোয় করে যাব না, এখন যাব বাসে চেপে। এখন টোটোয় করে মিনাপোতা পর্যন্ত যেতে তো হবে, বাস স্ট্যান্ডে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, হেঁটে গেলে পারবো না। এখন দেখো বাস স্ট্যান্ডে এসে বসে আছি। আর আমি আমার ছেলেকে বলছি আমার কাছে বসবি, কিন্তু অত মস্তানি মেরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগটাও রাখতে বলছি, রাখছে না। তো কী আর করা যাবে। তো দেখো বাসে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আরও আগে আমি ভিডিও করতে পারিনি। আমরা কিন্তু বগুড়াঢাল এসে গেছি, বগুড়াঢালে রেল লাইন পেরোচ্ছি আমরা। তো এই রেল লাইন পেরোলেই মনে পড়ে বগুড়ার কথা আর শিয়ারার কথা, শিয়ারা স্ট্যান্ডের কথা মনে পড়ে আর বগুড়াঢালের স্ট্যান্ডের কথা মনে পড়ে। তো এই বগুড়াঢাল আমি আগে পড়তে আসতাম, সেসব অনেক গল্প, অনেক বড় গল্প। তো দেখো আমরা প্রায় এসে গেছি, আর খানিকক্ষণ পরই পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। ও তো এবার কাপড় ছাড়বো, ফাইনালি ছেড়ে এবার নাইটি পরবো। এই নাইটিটা ওরে বাবা রে, বাসে এত কষ্ট হচ্ছিল, বাস থেকে নামতে আমার শান্তি হলো। চলো এখন কাপড় জামা ছাড়ি, ওকেও ছাড়াই দিয়ে তারপর আবার কথা বলবো তোমাদের। ও বাবা রে লাগছে লাগছে, এই তো রে বাবা যাচ্ছি। ও দাঁড়া ব্যাগটা ঘরটুকু, এখন ছেলেকে পড়তে বসাতে হবে। ছেলে মামার ঘরে এসেও ছাড়ার নাই, কি আর করা যাবে, পড়াতে বসতে হবে। এসে যা, সব এখনো বিছানা ফেলে রেখে দিয়েছি, সব এবার বাগাবো আস্তে আস্তে। চলো
কি তোর ব্যাগটা কই? এখানটার কি অবস্থা, রাখবো কোথায়? চানটা আনতে ভুলে গেছি, ভেবেছি না, ভুলে গেছি। না, একটা গ্লাসে। বাঁ হাতটা ধুয়ে নিচ্ছি তো, আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ছেলে এখনো শুয়ে পড়েছে। কই আমার ছেলেটা? এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবা সকালের দিকে মাংস এনেছিল, দুপুরবেলা মা রান্না করে রেখে দিয়েছিল। আমাকে আর রান্না ঝামেলা কিছু করতে হয়নি, আর আমি পারতামও না এসে, তাহলে বলতাম মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আর আজকে সারাদিন একবারকে বসতে পাইনি, আর তারপর অত রাস্তা বাস জার্নি করে এসছি। ওরে বাবারে কি কষ্ট। তাও তো বমি হয়নি, আমার তো বাসে উঠলেই বমি হয়। ওরে বাবা, কিছু গায়ে চাপা দিবি নাকি? হ্যাঁ, একটা না চাপা দিলে এখন হালকা হালকা ঠান্ডা আছে, ওই জন্য চাদর গায়ে দিয়ে খেতে। আমি তাহলে লেপের রুয়ারটা গায়ে দিচ্ছি, যেটা খুশি। আর ওটা তোরা দু মাবাটা গায়ে দিবি। ওটা বড় আছে, দুজনের হয়ে যাবে। ব্ল্যাঙ্কেটটা পাখাটা এধারে রাখ, পাখাটা এধারে রাখ, দরকার হলে তখন হাওয়া করবি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে কালকে সকালে একদম নিউ ব্লগ। ননি, তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে। আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা।